তারপর সকালে দেখছি অন্যজনের সাথে নাং করি লোনের টাকা নিয়ে পালাই যাচ্ছে, আমি করে জানবো? লোন হয়ে গেছে, লোন হয়ে গেছে, লোন হয়ে গেছে, আমাদের লোন হয়ে গেছে। ওগুলো কি বন্ধনের অফিসার গুলো বলে লোন দিব না, এমন এক বসাই দিব না। আবার বলছে প্ল্যান করে আমি আমার বউকে লুকিয়েছি। কি আছে আপনার? স্যার আমি নাকি শুনলাম আপনাদের বন্ধন ব্যাংকে লোন দেওয়া হয়, আমার একটা লোনের খুব দরকার আছে স্যার। আচ্ছা লোন নেবেন ঠিক আছে, কিন্তু আপনার বউ কই? সাথে আপনার বউ কোথায়? স্যার লোন নিতে গেলে আবার বউ হয় নাকি দরকার? শুধু ডকুমেন্টস থাকলেই তো হবে? আরে মশাই আপনি কি যাহা তাহা পেয়েছেন নাকি? এটা হচ্ছে বন্ধন ব্যাংক, আগে বউ নিয়েছেন তারপরে লোন দেওয়া হবে। কাগজপাতি না থাকলেও হবে, কিন্তু বউ লাগবে, আগে বউ নিয়েছেন যান। আরে স্যার আমি তো বিয়ে করার জন্যই লোন চাচ্ছি, এখন আমি কাকে বিয়ে করব? কে আমাকে মেয়ে দেবে? লোন না হলে আমার কাছে তো টাকাই না। আগে আপনি লোনটা দেন তবে আমি বিয়ে করব। আরে মশাই এখানে মহিলা ছাড়া লোন দেওয়া হয় না, আপনি আগে বিয়ে করে নিয়ে আসুন, এক্ষুনি আপনার লোন করে দিচ্ছি। আপনি এক্ষুনি বিয়ে করে নিলে এক্ষুনি লোন করে দেবো, আগে বিয়ে করে আনুন যান, এখন আসতে পারেন আপনি যান। আরে স্যার আমি এখন কোথায় বউ পাবো? আমি ভাবছিলাম লোন নিব, নিয়ে আমি বিজনেস করব, করে একটা বিয়ে করব, তো আপনি বলছেন বউ লাগবে, আমি কোথায় এখন বউ পাবো? স্যার দেখুন না কিছু ব্যবস্থা করে দেন লোনের। আরে মশাই আপনাকে বারবার বলা হচ্ছে মহিলা ছাড়া এখানে লোন দেওয়া হবে না, আপনি বিয়ে করে এক্ষুনি আনুন, এক্ষুনি লোন দিচ্ছি যান। তো মাথা নষ্ট করেন না যান। তাহলে স্যার বউ ছাড়া লোন দেবেন না বলছেন আপনি? আরে মশাই বললাম তো না। ঠিক আছে স্যার তাহলে আমি আসছি এখন। আচ্ছা স্যার ধরলেন আমি এক্ষুনি বিয়ে করলাম, বিয়ে করে আনলাম, তো লোন নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমার? তেমন কিছু লাগবে না, আপনার আর আপনার বইয়ের আধার কার্ড জেরক্স, ভোটের ছবি জেরক্স, আর হ্যাঁ প্যানের জেরক্স আনতে ভুলবেন না, অবশ্যই আনবেন। তাহলে স্যার ঠিক আছে আমি আসছি এখন। হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছ মানে? আমি বিয়া করেছি বন্ধনের লোন তোলার লেগে, এই বাড়িতে বহু করে তোলার লেগে লয়। আগে লোনটা তুলবো গা, তারপর তোকে বাড়ি নিয়ে যাবো, আগে চল লোন তুলবো গা সালি। এই যে স্যার আপনি বলেছিলেন না বিয়ে করে মেয়ে আনতে, মেয়ে এনেছি আর ডকুমেন্টস এনেছি, এলেন আমার আর আমার স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স এলেন স্যার। হ্যাঁ আধার কার্ডের জেরক্স, ভোটের ছবির জেরক্স তো ঠিক আছে, আচ্ছা প্যানের জেরক্স কই? স্যার এনেছি তো প্যানের জেরক্স এনেছি স্যার, এনেছি প্যানের জেরক্স। এই দেখেন এইটা আমার স্ত্রীর প্যানের জেরক্স, আমার প্যানের জেরক্স। ওইগুলো কি আপনাকে ওইগুলো আনতে বলেছি? এইরকম প্যানের জেরক্স লাগবে, এইরকম প্যানের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, ঠিক আছে? সেই লেগে বলি রাজ্যের সব মূর্খ দল চলে যাচ্ছে এখানে, ফ্যান কাটেঙ্গা ট্যান কাটেঙ্গা মরা মুরগি ট্যাং ছিড়েঙ্গা, সেই লেগে বলছে এই রাজ্য সব মূর্খ যান প্যান কার্ডের জেরক্স আনেন যান। আরে স্যার আপনি বলবেন তো যে প্যান কার্ডের জেরক্স লাগবে, আপনি তো বলছেন প্যানের জেরক্স আনো, তার জন্য আমি আর আমার স্ত্রী প্যানের জেরক্স নিয়ে এসেছি। পালের ব্যাংক প্রথমে তো বউ আনো এ আনো, জানো তুমি বসো তো এখানে, বসো মুখ চোখ দেখি বসো, ম্যানেজারের নজর খান। স্যার আমি আসছি প্যানের কার্ডের জেরক্স নিয়ে, আপনি আমার বউয়ের খেয়াল রাখুন। এলেন স্যার প্যান কার্ডের জেরক্স নিয়ে এসেছি। হ্যাঁ এটা হচ্ছে প্যান কার্ডের জেরক্স, ঠিক আছে বসুন একটুকু করে দিচ্ছি। ধর বাড়া কখন যে লোন স্যাংশন করবে, এই আমার নতুন বউকে নিয়ে বসে থাকা মুশকিল, কখন যে লোনটা পাবো। আরে স্যার তাড়াতাড়ি করুন। এই যে শুনুন আপনার 50,000 টাকা লোন হয়ে গেছে। লোন হয়ে গেছে? ইয়েস লোন হয়ে গেছে, লোন হয়ে গেছে, লোন হয়ে গেছে, আমাদের লোন হয়ে গেছে। ওগুলো কি করছেন? ওগুলো বাড়ি গিয়ে রাতে করবেন। আপনার 50,000 টাকা লোন হয়ে গেছে, প্রত্যেক মাসে 1400 টাকা করে কিস্তি লাগবে। আমাদের ছেলে যাবে, আমাদের ছেলের হাতে দিয়ে পাঠাবেন, ঠিক আছে? একটা কিস্তি যাতে না বাদ যায়। 50,000 টাকা লোন কষ্ট করে দিলাম। না না স্যার কোনো চিন্তা করবেন না, আমি প্রতি মাসের 3 তারিখ করে আপনাকে কিস্তি জমা করে দেবো। এলেন আপনার 50,000 টাকা চেক, ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নেবেন, ঠিক আছে? সময় মতন কিস্তি দেবেন দাদা। ঠিক আছে স্যার। ও গই দেখো 50,000 টাকা চেক পেয়েছি, তোমাকে বিয়ে করে দামি টাকা বিয়ে করে 50,000 টাকা চেক পেলাম। ও কি করে? হায় হায় রে, সকাল থেকে আমার বউটাকে খুঁজে পাচ্ছি না, যেখানে টাকা রেখেছিলাম টাকাটাও খুঁজে পাচ্ছি না। তাহলে কি আমার বউ সব টাকা নিয়ে পালিয়ে গেল আমাকে ছেড়ে? এ কি এখানে চিঠি, কি লেখা আছে চিঠিতে? দেখি সব কি এই চিঠিতে লেখা, যাই ওইদিকে গিয়ে পড়ি কি লেখা আছে, কি লেখা দেখি পড়ি।
আমার প্রিয় ভাতার, তুমি যেমন আমাকে ব্যবহার করে বন্ধন থেকে লোন নিয়েছো, সেরকম আমিও তোমার টাকা নিয়ে আমার ঢ্যামনার সাথে পালিয়ে গিয়ে সংসার করেছি। তুমি আর আমাকে ঢোড়াঢুড়ি চেষ্টা করবে না। এই লোনের টাকা তুমি কাজ করে করে শোধ করো। এ কি সর্বনাশ হলো আমার, আমি কি করে লোন শোধ করব? বন্ধনের অফিসার গেলাম, সেই বউটা হলে বলে লোন দিব না, বউ নিয়েছে লোন নিলাম, এখন বউ পালিয়ে গেছে, এবার আমি কি করে লোন শোধ করবো? ভাবছিলাম বন্ধনের টাকা তুলে ভালো একটা ব্যবস্থা করে সুখে সংসার করবো। কি হলো আমার? আমি কোনো কিস্তি ফিস্তি দিতে পারবো না, তুমি যা পারবা করলে। কিস্তি দিতে পারবেন না মানে? ওসব দিতে পারবো না মানে আমি দিতে পারবো না কিস্তি, জানতো আপনি এখন মাথা খারাপ করিয়েন না। মানে মন মেজাজ খারাপ আছে, মেয়া লোক পালাইছে। দাঁড়ান, আমি তাহলে এখন স্যারকে ফোন করছি। হ্যালো হ্যালো স্যার, আপনি আগের মাসে যে লোকটাকে 50,000 টাকা লোন করে দিয়েছেন, সে বলছে এখন কিস্তি দিতে পারবো না। ওসব তালবানা আমি শুনবো না। যেমন করে পারেন ওই বাড়ির থেকে কিস্তি নিয়েছেন, যদি হিসাব না মিলাতে পারেন তাহলে আপনাদের পকেট থেকে কিস্তি নেওয়া যাবে, এমনকি আপনার চাকরি তাক যেতে পারে। যেমন করে হোক আর কিস্তিটা নিয়েছেন। ঠিক আছে স্যার, দেখছি। দাদা দয়া করে কিস্তিটা দেন, নাহলে আমার চাকরিটা চলে যাবে দাদা। ওসব চাপ আর প্রেসারের কথা আমার সামনে বলে কোনো লাভ নাই। যে তুই যান বাঁচাতে চাইস নিজেস, তাহলে এখান থেকে রাস্তা মাপ। ওসব কিস্তি ফিস্তি আমি দিতে পারবো না, যা পারবি তুই করলে। দাদা দয়া করে কিস্তিটা দিয়ে দেন না, কেন এমন করছেন বলেন তো? তোকে অতবার বলছি, তুই শুনবি না? দাঁড়া, তো পুঁজা ফাটাচ্ছি আমি, দাঁড়া। আরে দাদা, কি ব্যাপার, কিস্তি দিচ্ছেন না কেন গো? আপনার লোন নেওয়ার সময় সবসময় বলেন হাতে পাতে ধরেন, এখন কেন কিস্তি দিচ্ছেন না? 50,000 টাকা লোন করে দিলাম, আপনি এখনো কিস্তি দিচ্ছেন না? আপনার জন্য এখনো মাঠে ঘাটে ছুটি বেড়াতে হবে নাকি আমাদের? ইয়ার কি পেয়েছেন নাকি? আপনার জন্য আমি চাকরিটা হারাবো? তাড়াতাড়ি কিস্তিটা বার করুন, তাড়াতাড়ি বার করুন কিস্তিটা। চুপ, একদম চুপ। আপনার কাছে যখন আমি লোন নিতে, আপনি কি বলেছিলেন? যে বউ আনতে হবে। আমি বললাম যে স্যার আধার কার্ড, প্যান কার্ড যা লাগবে ডকুমেন্টস দিচ্ছি। আপনি বলছেন না, আগে বিয়ে করতে হবে, বউ আনতে হবে। যান এখন আমার বউকে ঢুড়েন, আমি কিস্তি দিতে পারবো না। আর এখন ডিস্টার্ব করেন না, আগে কাজ করতে দেন। এখন কোথায় আপনার বউ? আমি কি করে জানবো আমার বউ কোথায় আছে? যান আপনি ঢুড়ে আনেন। সেদিন 50,000 টাকা দিলেন, তারপর সকালে দেখছি অন্যজনের সাথে নাম করি লোনের টাকা নিয়ে পালাই চলছে। আমি কি করে জানবো? যান দেখি আনেন, আপনি কিস্তি নেন ওর কাছে, আমি দিতে পারবো না। আরে দাদা, আপনার বউকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন আমি কি করে বলবো? আমি কি জানি আপনার বউকে কোথায় আপনি চালাকি করে লুকিয়ে রেখে দিয়েছেন? এমন এক বসাই দিব না। আবার বলছে প্ল্যান করে আমি আমার বউকে লুকিয়েছি। সেদিন নিয়ে এলাম কিস্তি তোলে, তারপর দিন দেখছি সকালে বউ নাই, কিস্তিও নাই, টাকাও নাই, কিছু নাই। কোন পরপুরের সাথে নাং করে পালাই যাচ্ছে টাকা নিয়ে কিস্তির। আমি দিতে পারবো না ওসব কিস্তি। এখন যান, আমার কাজের টাইম, কাজ করতে দেন। পারবো না আমি দিতে। আমি কি করে জানি আপনাদের ফ্যামিলির ব্যাপার? আপনার বউ কার সাথে পালিয়ে গেছে না গেছে আমি কি করে বলবো? আপনাকে দেখে লোন দিয়েছি, আপনাকে কিস্তি লাগবে, কিস্তি তাড়াতাড়ি দেন। দেখুন, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমার মাথায় রক্ত উঠে গেছে। আপনি আমার বউয়ের মুখ দেখে লোন দিয়েছেন তো? যান আপনি আমার বউকে ঢুঁড়ে আনেন, আমি কালই আপনার লোনের টাকা শোধ করে দেবো। তার আগে আমাকে আপনারা মুখ দেখাবেন না। যান, ভাগান এখান থেকে। এখন কাজ করতে দেন, কাজের টাইম। কোন লোকের পাল্লায় পড়লাম বলতো? সালারা এসছে আমার কাছে লোনের টাকা নিতে, তখন বউ ছাড়া লোন দেবে না। এখন আমার সামনে চুদুর বদল করছে। কিস্তি মিটাও, ভালো মিটাবো না কিস্তি, যা পারবি করলে গা। আগে আমার বউ এনে দে আমাকে, তবে আমি কিস্তি মিটাবো। লোকটা কিস্তিও দিতে চায় না রে। কষ্ট করে 50,000 টাকা লোন করে দিলাম, লোকটা এখন কিস্তিও দিতে চায় না রে। তখন কি করতে হবে বলতো? কিস্তি যদি না দিতে পারি আমাদের চাকরি চলে যাবে। ঠিক আছে, তা এক কাজ কর, আমার যে বাইকটা আছে যেটাতে টাকা আনতে যাস, ওই বাইকটাকে বিচে কিস্তিটা ভরে দে, তোর আমার চাকরি থাকবে না। ঠিক আছে, এখন কি করা যায়? ভালো মানুষের যুগ নাই, ভালো করার যুগ নাই। চল বাড়ি চল, মোটরসাইকেল দেখ।